আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে কোনো ছবিকে মেটালিক রূপে পরিবর্তন করা যায়। সো ভিডিওটা একটু লং হতে পারে, কেউ টানাটানি না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক টু মাই পিসি স্ক্রিন। তো এখান থেকে আমি ডাবল ক্লিক করে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আমি এখানে ফটোশপ 2023 ব্যবহার করছি, অর্থাৎ সবচেয়ে লেটেস্ট ভার্সন সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে ফটোশপ 7.0তেও কাজটা করতে পারবেন। তো আমি এটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন এখানে এর আগের থেকে আমি একটা কাজ কমপ্লিট করে রেখেছিলাম, সেটা এখানে শো করছে। তো এখন আমি এখানে যে লেয়ারগুলো রয়েছে সেগুলো একে একে সব ডিলিট করে দিব এবং শুরু থেকে আবার কাজটি শুরু করব। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে শিফট বাটন ধরে একদম শেষ পর্যন্ত ধরলাম এবং জাস্ট এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে ওকে ইয়েস। দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা লেয়ার রয়েছে ছবির। সো এবার আমি এই ছবির লেয়ারটা নিয়েই কাজ করব। সর্বপ্রথম আমাদের এর মধ্যে যে স্যাচুরেশনটা আছে এটা একদম লো করে দিতে হবে। আপনি যেটারই মেটালিক কাজ করেন না কেন, সর্বপ্রথম আগে স্যাচুরেশনটা একদম লো করে দিবেন। তো এর জন্য আমি এখান থেকে স্যাচুরেশনটা একদম লো করে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে Ctrl+E বাটনে প্রেস করব। Ctrl+E, দেখতে পাচ্ছেন দুটা লেয়ার এক হয়ে গেছে। তো এরপরে আমাদের যা করতে হবে সেটা হলো আমাদের সাবজেক্টটা সিলেকশন করতে হবে, যে সাবজেক্টটা আমরা মেটালিক করব। তো এখান থেকে আমরা যে কোনো তিনটা টুলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি এখান থেকে কুইক সিলেকশন টুল ইউজ করেছি এবং এখান থেকে সিলেক্ট সাবজেক্ট। শুধুমাত্র এইটুকুই ডিফারেন্স হবে। আপনারা যে কোনো ফটোশপে এই কাজটা করতে চাইলে এইটুকুই মাত্র ডিফারেন্ট, সাবজেক্টটা সিলেক্ট করা। আপনারা চাইলে এখান থেকে পেন টুল ব্যবহার করতে পারেন, লেসো টুল ব্যবহার করতে পারেন, পলিগন টুল ব্যবহার করতে পারেন ইত্যাদি আরও বিভিন্ন প্রকার টুল রয়েছে সিলেকশন করার জন্য। এখান থেকে আমি সবচেয়ে সহজ এবং শর্টকাট এটা করে নিলাম। আপনাদের 2021-এর পর থেকে সকল ভার্সনে এই সিস্টেমটা পেয়ে যাবেন। তো এবার আমরা জাস্ট এটাকে একটা ডুপ্লিকেট কপি করব। এর জন্য কিবোর্ড থেকে Ctrl+G বাটনে প্রেস করতে হবে। আমি করছি, দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট লেয়ার কপি হয়ে গেছে। তো এরপর আমরা নিচে যে কোনো এক কালার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিব। এজন্য এখান থেকে একটা সলিড কালার নিব। তার আগে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ধরতে হবে, আর এই লেয়ারটা অবশ্যই টপে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সলিড কালার দেব, দিয়ে এখান থেকে এটাকে জাস্ট একটুখানি ডিপ কালার রাখছি, এটা আমার জন্য সুবিধা আর কি। তারপর এখান থেকে একটা কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। এই কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যদি এই লেয়ারের উপর নিই তাহলে কিন্তু হবে না, কার্ভসটা অবশ্যই লেয়ার 1-এ নিতে হবে, অর্থাৎ যেটা আমাদের মেটালিক রূপ। এখান থেকে আমি নামটা দিয়ে দিচ্ছি মেটাল, আমি নামটা দিয়ে দিলাম। তো এরপরে এই মেটালটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব একটা। কার্ভস দেখতে পাচ্ছেন কার্ভস, এখান থেকে আমরা কার্ভসটা একটুখানি দেখেন যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবেন। এভাবে কার্ভসটা একটু অ্যাডজাস্ট করবেন। তো আমি কার্ভসটা অ্যাডজাস্ট করার পর আবার ফিরছি। তো দেখতে পাচ্ছেন আমি এরকম একটা অ্যাডজাস্টমেন্ট করলাম কার্ভসটাকে। তো তারপরে এখান থেকে আপনারা এটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই কার্ভসটাকে অল্টার বাটন চেপে ধরবেন এবং দেখবেন এই লেয়ারের নিচে একটা ক্লিক করবেন। দেখেন কেমন একটা আইকন আসছে অল্টার ধরলে, এবং অল্টার ছেড়ে দিলে কেমন হচ্ছে। অল্টার ধরলে দেখতে পাচ্ছেন এই আইকন আসছে, অথবা এখানে রাইট বাটন ক্লিক করতে পারেন, করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে একটা ক্লিক করবেন। তাহলে শুধুমাত্র আপনার যে ছবি রয়েছে এই ছবিটার উপরেই এই কার্ভসটার এফেক্ট হবে। ছবির বাইরে যে সকল জায়গা ছিল এগুলোতে এফেক্ট হবে না। তো এরপরে আপনাদের যা করতে হবে এখান থেকে একটা কালার লুকআপ চয়েস করবেন। তো এখান থেকে আমি একটা কালার লুকআপ চয়েস করছি, ঠিক এই যে এইটা ED Embed 3DL, দেখতে পাচ্ছেন খুবই অ্যামেজিং একটা লুক এসেছে। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্কে আবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের শুধুমাত্র এইটুকুর মধ্যে ইফেক্ট হলো। সো আমরা যদি প্রথম থেকে আরেকবার রিভিউ দিই, সর্বপ্রথম এখানে আমরা একটা ছবি ওপেন করেছিলাম। ছবিটা ওপেন করার পর এখান থেকে আমরা একদম হোয়া স্যাচুরেশনের যে স্যাচুরেশনটা আছে এটা একদম 0 থেকে 0 করে দিয়েছি, মানে সর্বোচ্চ কম করে দিয়েছি স্যাচুরেশন। তারপরে এখানে আমরা সাবজেক্টটাকে আলাদা করে নিয়েছি, যেটা আমরা মেটালিক রূপ দিতে চাই সেই সাবজেক্টটা। তারপরে এখান থেকে আমাদের একটা কার্ভস লেয়ার নিতে হবে, যেটা অবশ্যই আমাদের মেটাল লেয়ারের উপর থাকবে। আর ব্যাকগ্রাউন্ডটা একদম যে কোনো একটা ডিপ কালার দিলে সেটা আমার কাছে মনে হয় খুবই সুন্দর আসে। ডিপ কালারটা সেটা আপনার ইচ্ছা দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তো তারপরে এখান থেকে আমরা কালার লুকআপ চয়েস করি। কার্ভসটা অবশ্যই কার্ভস আপনারা একটু সময় ধরে করবেন। কার্ভসটাই একটু এখানে সবচেয়ে কঠিন কাজ হলো কার্ভস চয়েস করা। কার্ভসটা দেখেন এখান থেকে আমি কার্ভসটাকে এখন যেমন করব, এখানে কিন্তু রঙের পরিবর্তন হচ্ছে, এই জন্য কার্ভসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা কার্ভসটা একটু বেশি সময় ধরে করবেন, তারপরে কালার লুকআপ এটা তো দেখতেই পারবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনারা এখান থেকে অল্প কিছু হলেও শিখতে পারছেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।